আজকে গান বাজনা করা বাদ দেই হয়তো আমার যে কোনো গার্মেন্টসে চাকরি করা লাগবে বা যে কোনোটা হয়তো ছোটখাটো কিছু করতে হবে বা এরকম সরকারি কোনো চাকরি এখন পাবো না বা ওরকম আমি ওটা বিবেচনা কইরা মানে মাল্টিটা আমি মানে ইনকামটা একটু আমার কম, সেটা হচ্ছে আমি বাজেট একটু কমের মধ্যেই করি। অনেকেই বলে যে ভাই আপনার বাজেটটা বাড়ান, তারপর আমি বাজেট বাড়াচ্ছি না যাতে সব কোম্পানি যাতে সুযোগ পায় রানা বাপ্পির অ্যালবাম করার জন্য। এই জন্য সীমিত বাজেটে আমি কাজ করি, সেটা হচ্ছে তারপরেও আল্লাহর রহমতে মাসে 2-3 লাখ টাকা বা এরকম 3-4 লাখ টাকা ইনকাম আছে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে 4-5টা। আর আমি নিজে গান গাইতেছি এবং নিজের চ্যানেলে গাইতেছি, অন্যর চ্যানেলে গাইতেছি, আবার মিউজিক ভিডিও গানও গাচ্ছি, আবার মিউজিক ভিডিও গানের অভিনয়গুলোও করে দিচ্ছি। আসলে সব কিছু মিলিয়ে আছে 2-3 লাখ এরকম আছে। তেমন কিছু করতে পারি নাই তো আল্লাহর রহমতে। তো আমি এই যে গাজীপুরে একটা জায়গা রাখছি, 5 শতাংশ একটা জায়গা রাখছি, আর এখানে আমার একতলা কমপ্লিট করে একটা বাড়ি করছি, এই যে এই বাড়িটি আর কি। আর তো আর সুখে দুঃখে আল্লাহ চালাচ্ছে, চলছি, খাইতেছি, পড়তেছি, সবকিছু মিলে আল্লাহর মতো ভালো রাখছে এই আর কি। এডিট হাউসে পড়ে রইল 1.5 বছর, মানে এডিট করা হয়েছে হ্যাঁ টাকার অভাবে, যে মালটা নিয়ে আসবো এই টাকা কারো কাছে নেই, আনাও হয় না। 1.5 বছর পার হয়ে গেল। পরে পরে কি করলো রঘুনাথ সরকার রবি, উনি কি করলো ওনার পুরা ব্যানারটাই বিক্রি করে দিল আমাদের বুলবুল অডিও সেন্টারের কাছে। বিক্রি করে দেওয়ার পরে তো আমার যে অ্যালবামটা এখনো আপনার এডিট হাউসে রয়েছে, হ্যাঁ মানে ওটা সহ বুলবুল অডিওর কাছে বিক্রি করে দিছে। পরে উনি নিয়ে হেরে কি করলো, উনি দেখি যে আমার একবার দেখাইলো যে মানে হেয়ার গুডাউন ভরে ফেলাইছে, মানে কভার বানাইয়া। সে কভারটা হচ্ছে পবন আলীর কিচ্ছা। তো আমার কভারগুলো দেখে আমার এত আনন্দ লাগলো যে এইবার বুঝি আমার অ্যালবাম বড় আকারে আপনার প্রচার হবে এই অ্যালবামটা। আসলে ওনার আগে থেকেই জানা ছিল, আমাকে পরে বলছে যে আমি রঘুনাথ দাদার 17টাই অ্যালবাম কিনছি শুধু মিস লিটনের পরাণ পাখি এই গানের অ্যালবামটা দেখে আর তোমার এই পবন আলীর কিচ্ছাটা দেখে, এই দুইটার উপর ডিমান্ড করে আমি 17টা অ্যালবাম সহ কিনছি। তখন আমি বুঝলাম যে না তাহলে আসলে এটা ভালো কিছু হবে। পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে মনে করেন যে যখন এটা রিলিজ হওয়ার পরে আমি তো নিজেই দেখছি যে মানে ট্রাক ভৈরে ভৈরে মাল নিয়ে আসছে, মনে করেন যে একদিনের মধ্যে শেষ। মানে এরকম একটা জনপ্রিয়তা হয়েছিল, আমার খুব ভালো লাগছে। আমি যে এলাকায় ঢুকছি, কাদের মার্কেট গেছি বা যে এলাকায় ঢুকছি, মানে চাষ টলে মানে এইটা মানে এই পৌনালির কিচ্ছা ছাড়া মানে অন্য কোনো অ্যালবাম চলে না, মানে এরকম একটা পরিস্থিতি। আমার কাছে খুব ভালো লাগছে। তো এই জন্যই আমার রঘুনাথ সরকার রবি ওনাকে অনেক কৃতজ্ঞতা জানাই আর ওনাকে অনেক শ্রদ্ধা করি আমি। আমি ওস্তাদ হিসেবে মানি তাকে। আর এখান থেকে আমার কিচ্ছা জগতে আসা শুরু।